ব্যবসা করি এরকম 200 সাংবাদিক আমরা পেমেন্ট দিই। এক ঘন্টা 5,000 নেবেন আর আধা ঘন্টা 3500। রাজধানীর আবিজাত এলাকা গুলশান, যেখানে সমাজের বিশেষ শ্রেণীর লোকজনের বসবাস। জীবন জীবিকার চাকা সচল করতে এখানে রয়েছে সরকারি বেসরকারি নামি দামি নানান রকম প্রতিষ্ঠান। এরই মধ্যে সক্রিয় বেশ কয়েকটি অসাধু চক্র। উঠতি বয়সী বা মধ্যবয়সী নারীদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় এই অভিজাত গুলশান এলাকায়। স্পা সেন্টারের নামে চলছে রমরমা দেহ ব্যবসা, এমনই এক অভিযোগ আসে আমাদের কাছে। তাই আমরা ছদ্মবেশে কাস্টমার সেজে হাজির হই সেই স্পা সেন্টারে। গিয়ে রীতিমতো চোখ কপালে, চোখ ধাঁধানো আলোকসজ্জায় সাজানো এখানের প্রতিটি কামরা। সেবা প্রদানে এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ক্যাটালগ। উঠতি বয়স থেকে মধ্য বয়স পর্যন্ত সবই পাওয়া যায় এখানে। কামরার ভেতরে অপেক্ষা করতেই এক এক করে সামনে প্রদর্শন করা হয় বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের। অতঃপর দাম দরে বনিবনা হলে চাহিদা মোতাবেক সুন্দরী তরুণীদের পাওয়া যায় এই গুলশানের ডায়মন্ড স্পা সেন্টারে। কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ টের পেয়ে যায় কাস্টমারের নামে এখানে রয়েছে সাংবাদিক। তাতেই বাজে বিপত্তি। সাংবাদিকের মাইক্রোফোন ক্যামেরা দেখে দূরে পালিয়ে যায় তরুণীরা। কিন্তু ডায়মন্ড স্পা সেন্টারের কর্তৃপক্ষের লোকজন চওড়া হয় সাংবাদিকের ওপর। একটা পর্যায়ে এক হুরুস্থুল কাণ্ড ঘটে সেখানে। মালিকপক্ষের দাবি এরকম 200 সাংবাদিককে নাকি বেতন দেয় তারা। এখানে সৎভাবে ব্যবসা করে, এমনটাই দাবি তাদের। ব্যবসা করি এরকম 200 সাংবাদিক আমরা পেমেন্ট দিই। এখন প্রশ্ন, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রকাশ্যে স্পা সেন্টারের নামে এরকম রমরমা দেহ ব্যবসা কিভাবে চলে, আর প্রশাসনই বা কি করছে? জানা যায়, যেভাবে স্পা সেন্টারের কর্তৃপক্ষ 200 সাংবাদিককে বেতন দেয়, ঠিক সেভাবেই বেতন দেয় প্রশাসনের লোকদের। তাই তো প্রশাসনের নাকের ডগায় চলছে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার উৎস।